সাপ্তাহিক ছুটির দিনে জমজমাট মানিকগঞ্জের তরা মৎস্য আড়ত। স্থানীয় খাল বিল ও নদীর পাশাপাশি চাষের মাছে ভরপুর বাজার। বোয়াল, কাতল, পাঙ্গাস, ট্যাংরা, পুঁটি, ইলিশের পাশাপাশি আছে সামুদ্রিক রিটা, কলম্বো, চাপিলা, পাতা মাছ। সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে পাইকারিতে প্রায় সব ধরনের মাছের দর কমেছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। জেলেরা বলছে দর কমায় লাভ কম হলেও অধিক পরিমাণে মাছ ধরা পড়ায় সমস্যা হচ্ছে না তেমন। মাছ অনেক ভালো পাচ্ছি, মাছের দাম একটু কম। প্রতি কেজিতে 10 থেকে 40 টাকা পর্যন্ত কম মাছের দাম। চিংড়ি, ইলিশ, তারে পাবদা, তারে গুড়া মাছ, আরো অনেক বিভিন্ন পদের মাছ আছে। এদিকে মাদারীপুরের হাট বাজারগুলোতে আবারও বেড়েছে শাকসবজির দাম। প্রকারভেদে সবজির দাম কেজিতে বেড়েছে 5 থেকে 15 টাকা পর্যন্ত। এতে ক্ষুব্ধ ক্রেতারা, যদিও দাম বাড়ায় খোঁড়া যুক্তি বিক্রেতাদের। প্রচুর পরিমাণ দাম কাঁচা বাজারের, সবকিছুরই ক্রয় ক্ষমতার বাইরে। কাঁচা বাজারে তো অনেক দাম, 40 টাকার জিনিস 80 টাকা 60 টাকা এরকমের। রাসায়নিক অবস্থা তো ভালো নাই, বছর খারাপ। ভেন্ডি কেজি 40 টাকা, পটল কেজি 50 টাকা, বেগুনি কেজি হলো আমরা 40 টাকা। গাজীপুরের বাজারে রমজানের শুরু থেকে বাড়তি দর 750 টাকা কেজিতে বিক্রি হচ্ছে গরুর মাংস, আর ব্রয়লার মুরগি কেজি প্রতি 220 থেকে 230 টাকা। তবে রোজার প্রথমেই 9 থেকে 10 টাকা কমে হালি প্রতি ডিম বিক্রি হচ্ছে 40 টাকায়। এদিকে দাম অপরিবর্তিত থেকে নরসিংদীর বাজারে রসুন বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে, মসুর ডাল 140 টাকা কেজি, আর 5 টাকা কমে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 টাকায়। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।